হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ডাব্লিউবি পাঠশালা 2.0। আজকে তোমাদের সাথে আলোচনা করব এনসিয়েন্ট হিস্ট্রি অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস নিয়ে, যেখানে আমরা নিয়ে এসেছি 40টি এমসিকিউজ টাইপের কোশ্চেন। তো চলো আমরা ফার্স্ট কোশ্চেন দেখে নেই। আজকে প্রথম কোশ্চেন আছে, সিন্ধু সভ্যতার আবিষ্কার হয় কত সালে? তো এখানে আনসার হয়ে যাবে 1921। দ্বিতীয় প্রশ্ন আছে, সিন্ধু সভ্যতার আবিষ্কারক কে ছিলেন? তো এখানে উত্তর হবে দয়ারাম সাহানি, যে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন, এবং রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, যে মহেঞ্জোদারো সভ্যতার আবিষ্কার করেন। নেক্সট, হরপ্পা নগরী কোন নদীর তীরে অবস্থিত? তো এখানে উত্তর রাভি নদী আছে। চতুর্থ প্রশ্ন হয়ে যাবে, মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত? তো এখানে উত্তর হবে সিন্ধু নদী। পরের প্রশ্ন, মহেঞ্জোদারো শব্দের অর্থ কি? তো এখানে উত্তর হয়ে যাবে মৃতের স্তূপ। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার বৃহত্তম কেন্দ্র কোনটি ছিল? তো এখানে উত্তর হবে মহেঞ্জোদারো। নেক্সট, সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি ছিল? তো এখানে একটা জিনিস দেখা যাবে, সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনাটা ছিল। উত্তর হয়ে যাবে উন্নত নগর পরিকল্পনা। 4 নম্বর প্রশ্ন কি হবে, কোন স্থানে বৃহৎ স্নানাগার আবিষ্কৃত হয়? তো এটারও উত্তর মহেঞ্জোদারো। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার একমাত্র বন্দর নগরী কোনটি? তো লোথাল হয়ে যাবে, যেটা বর্তমান গুজরাটে অবস্থিত। পরের কোশ্চেন, লোথাল বর্তমানে কোন রাজ্যে অবস্থিত? তো এটা আমরা এক্ষুনি বললাম, উত্তর হয়ে যাবে গুজরাট। সিন্ধু সভ্যতার লোকেরা কোন ধাতু ব্যবহার জানতো না? তো এখানে উত্তর হয়ে যাবে লোহা। নেক্সট, সিন্ধু সভ্যতার প্রধান পেশা কি ছিল? পরের কোশ্চেন, সিন্ধু সভ্যতার প্রধান পেশা কি ছিল? তো এই উত্তর কি হয়ে যাবে? উত্তর হবে কৃষি, অর্থাৎ সিন্ধু সভ্যতার প্রধান পেশা ছিল কৃষি কার্য। পরের প্রশ্ন কি আছে একবার দেখে নেই। হরপ্পা সভ্যতার লিপি কেমন ছিল? তো এটা আমরা সবাই জানি, হরপ্পা সভ্যতার লিপি ছিল চিত্রলিপি। তারপরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার প্রধান পুরুষ দেবতা কে ছিলেন? তো এই কোশ্চেনটা প্রায় আসে পিএসসি থেকে শুরু করে ডাব্লিউবি এসএসসির কিছু জায়গায় এই কোশ্চেনটা আসে। তো এটা হয়ে যাবে পশুপতি শিব। নেক্সট, কোন রাজ্যে কোন স্থানে লাঙলের ফলার চিহ্ন পাওয়া যায়? তো এখানে উত্তর হয়ে যাবে অবশ্যই কালীবঙ্গান। তারপরের কোশ্চেন, সিন্ধু সভ্যতার বাড়িঘর কি দিয়ে তৈরি ছিল? তো এটা বর্তমান যেরকম পোড়া ইট দিয়ে বাড়িঘর তৈরি হয়, তখনও হয়েছিল। তো এটা হয়ে যাবে পোড়া ইট। পরের প্রশ্ন, কোন স্থানে একটি নাচের মেয়ের ব্রোঞ্জের মূর্তি পাওয়া যায়? তো এটার উত্তর হয়ে যাবে মহেঞ্জোদারোতে নাচের মেয়ের ব্রোঞ্জের মূর্তি পাওয়া গিয়েছিল। নেক্সট, 18 নম্বরে কি আছে, সিন্ধু সভ্যতার বৃহত্তম ভারতীয় স্থান কোনটি? তো এটা হয়ে যাবে উত্তর রাখিগড়ি, যেটা হরিয়ানায় অবস্থিত। চলো পরের কোশ্চেন কি আছে দেখে নেই। সিন্ধু সভ্যতার পতন কেন হয়েছিল? তো এখানে উত্তর হয়ে যাবে বন্যা, ভূমিকম্প বা জলবায়ু পরিবর্তনের কারণে। পরের কোশ্চেন, সিন্ধু সভ্যতার লোকেদের প্রধান খাদ্যশস্য কি ছিল? তো এখানে উত্তর হবে গম ও বার্লি। 22 নম্বর কোশ্চেন কি আছে, সিন্ধু সভ্যতার লোকেরা কোন প্রাণীকে পূজা করত? এখানে উত্তর কি হবে? এখানে উত্তর হয়ে যাবে বৃষ, অর্থাৎ ষাঁড়।
চলো নেক্সট কোশ্চেন, সিন্ধু সভ্যতার লোকেদের প্রধান শিল্প কি ছিল? তো সিন্ধু সভ্যতার প্রধান শিল্প ছিল মৃৎশিল্প। তারপরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার সাথে কোন বিদেশি সভ্যতার বাণিজ্যিক সম্পর্ক ছিল? তো এখানে একটাই উত্তর আছে, মেসোপটেমিয়া এবং সুমেরুও হয়ে যাবে, কিন্তু সুমেরুটা এখানে অপশানে নেই। চলো নেক্সট কোশ্চেন, কোন স্থানে হাতির দাঁতের স্কেল পাওয়া যায়? তো এটা উত্তর হয়ে যাবে লোথাল। লোথালে হাতির দাঁতের স্কেল পাওয়া গিয়েছিল। 26 নম্বর প্রশ্ন কি আছে, বৈদিক যুগের প্রধান গ্রন্থগুলির নাম কি ছিল? তো আমরা জানি বৈদিক যুগে যে গ্রন্থ ছিল সেটা বেদ, আর বেদ 4 ভাগে বিভক্ত ছিল, একটা ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। চলো নেক্সট কোশ্চেন, আর্যরা প্রথম কোথায় বসতি স্থাপন করেছিল? তো এখানে উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে সপ্ত সিন্ধু অঞ্চল, অর্থাৎ বর্তমান যেটা পাঞ্জাব ও আফগানিস্তানে আছে। নেক্সট প্রশ্ন, আর্যদের প্রধান পেশা কি ছিল? তো আর্যরা অ্যাকচুয়ালি প্রধান পেশা ছিল পশুপালন, যেটার উপরে তারা নির্ভর করত, এবং পশুপালনের এরা পশুপালন করতে করতে এরা এক শ্রেণীর যাযাবর টাইপের হয়ে মানে আমাদের ভারতবর্ষে এসেছিল। তো চলো নেক্সট কোশ্চেন, বৈদিক যুগে কোন নদীকে নদীতমা বলা হয়েছিল বা হয়েছে? এখানে উত্তর হয়ে যাবে সিন্ধু নদী। পরের প্রশ্ন কি আছে, ঋগ বৈদিক যুগে সমাজের প্রধান একক কি ছিল? তো এখানে পরিবার, অর্থাৎ পরিবার বা কুল হয়ে যাবে। ঋগ বৈদিক যুগে সমাজের প্রধান একক ছিল। নেক্সট, বৈদিক সমাজে সবচেয়ে মূল্যবান সম্পদ কি ছিল? তো এটা আনসার আমরা সবাই জানি, উত্তর হয়ে যাবে গরু, অর্থাৎ তখন গরু দিয়ে আদান প্রদান চলতো, এটা আমরা জেনেছি। পরের প্রশ্ন, ঋগ্বেদে কতগুলি স্তোত্র হিম আছে? তো এখানে আনসার কি হবে? এখানে উত্তর হয়ে যাবে 118টি। চলো 33 নম্বর দাগের কোশ্চেন কি আছে দেখে নেই, বৈদিক যুগের প্রধান দেবতার নাম কি ছিল? তো এখানে উত্তর হয়ে যাবে ইন্দ্র। এখানে তোমরা গুলিয়ে ফেলবে না যে হরপ্পা সভ্যতায় কিন্তু প্রধান দেবতা ছিল পশুপতি বা শিব, এক্ষেত্রে বৈদিক যুগেও প্রধান দেবতা ইন্দ্র। তো চলো নেক্সট কোশ্চেন, 34 নম্বর দাগে কি আছে, গায়ত্রী মন্ত্র কোন বেদে পাওয়া যায়? তো এটার উত্তর হয়ে যাবে ঋগ্বেদে। চলো নেক্সট কোশ্চেন দেখে নেই, 35 নম্বর দাগের কোশ্চেন কি আছে, বৈদিক যুগের প্রধান রাজনৈতিক সংগঠন কি ছিল? তো এখানে হয়ে যাবে জন বা উপজাতি, উত্তর হয়ে যাবে জন বা উপজাতি। নেক্সট কোশ্চেন, বৈদিক যুগে মুদ্রার ব্যবহার ছিল কি? সেক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে না, তবে নিস্ক নামের এক ধরনের স্বর্ণখণ্ডের উল্লেখ পাওয়া যায়। চলো 37 নম্বর দাগের কোশ্চেন দেখে নেই একবার। পরের কোশ্চেন আছে, বৈদিক সাহিত্যের প্রধান ভাগগুলি কি কি? তো বৈদিক সাহিত্যের প্রধান 4টে ভাগ আছে, এটা হলো সংহিতা, ব্রাহ্মণ, অরণ্যক এবং উপনিষদ। চলো নেক্সট কোশ্চেন, 38 নম্বর দাগের কোশ্চেন কি আছে, সত্যমেব জয়তে মন্ত্রটি কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? তো এখানে উত্তর কি হয়ে যাবে? এখানে উত্তর হয়ে যাবে মুন্ডক উপনিষদ থেকে। তো চলো আমাদের 39 নম্বর দাগের কোশ্চেন দেখে নেই, পুরন্দর নামে কোন বৈদিক দেবতাকে ডাকা হতো? আমরা একটু আগেই জানলাম যে বৈদিক যুগে প্রধান দেবতা ছিল ইন্দ্র, অর্থাৎ এখানেও সেম আনসার হয়ে যাবে, ইন্দ্রকে পুরন্দর নামে ডাকা হতো বৈদিক যুগে। আমাদের আজকের লাস্ট কোশ্চেন অর্থাৎ 40 নম্বর দাগের কোশ্চেন কি আছে দেখে নেই,
তো এখানে প্রশ্ন কি আছে দেখে নেই একবার। ঋগ্বৈদিক যুগের প্রধান নদী কোনটি? তো এখানে উত্তর হয়ে যাবে সিন্ধু নদী। তো অর্থাৎ আমাদের মনে রাখতে হবে এটা, যে আমাদের বেশ কিছু নদীর নাম যেগুলো নিয়ে আমরা পরবর্তী কোশ্চেন এবং আনসারগুলো আলোচনা করব।